এভাবে উন্নাটা টান দিয়া তোরও আমি ফাঁসাইয়াম, মানে ওর মা পিয়ার মা, তো তোরও আমি ফাঁসাইয়াম। মেয়ের কাছে যা আছে ছেলের কাছে তো তা নাই। মেয়ে যায় সুন্দর চামড়া, থানায় যায়, যাইলেই মামলা। ওরা মামলা নিতে পারে, মামলা নিয়া পোলা ভান্ডার দিব হাসায়া, আর জেল কাটে তাহো। তারা তো আর সমস্যা নাই, জেল কাটতেছে, হুদায় নিরহ মানুষ জেল কাটতেছে। তারা আমাদের বাসায় যায়, তারা এই যে তর্ক বিতর্ক লাগে, তারপর আমি এখানে ছিলাম, তারা চিল্লাচিল্লি করতেছে। আমি পরে বললাম এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এরকম আপনারা চিল্লেন না, আপনারা চইলা যান। ওরা চিল্লাচিল্লি পরে দেয়, পরে আমার হাত থেকে ফোনটা কাইরা নেওয়ার পরে আমার পকেটে বললাম ফোন, পরে কি করছে ওরা, কি করছে, দর্শন মামলাটা পুলিশ যাচাই বাছাই না করেই অভিযোগ দিল, হ্যাঁ একটা নারী হয়ে গিয়ে অভিযোগ দিল, আর সাথে সাথে অ্যারেস্ট করিয়াই জেলখানায় পাঠায় দেয়। কিন্তু আমি সরকারের কাছে আকুলভাবে একটা আবেদন, এই দর্শন মামলাটা যাচাই বাছাই করিয়া যদি সত্যিকারী সে দর্শনকারী হয়ে থাকে তার বিচার হোক, এটা আমিও চাই। কিন্তু আপনারা যাচাই বাসা করিয়া পরে আপনারা অ্যারেস্ট করেন। এই নিরীহ লোকটিরে মহিলার আগে অভিযোগ করলেই আপনারা যায় দর্শনে নিরীহ লোকটিরে দৌড়িয়া জেলখানায় গিয়া পাঠায় দেন। কিন্তু এটা আসলে এটা ঠিক না, এই বিষয়টা আসলে ঠিক না। এটা কোন ধরনের যে আইন, বাংলাদেশে কি আইন যে করছে আমি এটা বুঝি না। সরকারের কাছে আকুলভাবে আবেদন, দর্শন মামলা হইলে এটার আগে যাচাই করতে হবে, যাচাই করিয়া পরে বাদে আসামি ধরুক, এটা বিচার হোক, এটা আমি চাই। না এটা একটা ভাবা বুবা একটা ছেলে ইমরান, তারে আনছে আজকে প্রায় 10-15 বছর ধরিয়া। হ্যাঁ বিয়া করলে, বিয়ার কথা কইলে বেটা লজ্জা, হ্যাঁ বিয়ার কথা কইলে লজ্জা। আর এই সারারে নেই দর্শন মামলা লগে এন্ট্রি করে যুক্ত করে নেয়, সারারে নেয় জেলখানা দিছে। আমার পোলা একটা নিরহ একটা ছেলে, ইমরান একটা নিরহ ছেলে, আর হেরে নিয়ে দর্শন মামলা দিয়া হেরে হুদাই জেল কাটে যাচ্ছে। আমার ছেলেটা শ্বাস প্রশ্বাসের সমস্যা, হাড়ের সমস্যা। কিন্তু এটা কার কথা কে শুনে? সরকার তো আর এইগুলা শুনবে না। সরকার কইছে দর্শন মামলা, আর দর্শন তো আমার পোলা করে নাই, মিথ্যা মামলা যে আমার পোলারে পাঠানো হয়েছে। আপনারা তো এইগুলা দেন না যে মামলা মিথ্যা। আপনারা গেছে কারণ